সর্ববেদান্ত সিদ্ধান্ত গোচরম তমগোচরম গোবিন্দম পরমানন্দম সদ্গুরুম প্রণতস্মহম। আজকে আমাদের পড়া হবে 105 নম্বর শ্লোক থেকে। বিষয়ানামানুকুল্যে সুখে দুঃখে বিপর্যয়ে সুখম দুঃখম চ তথ ধর্ম সদানন্দ সনাত্মনঃ। এর আগেরটাতে বলা হয়েছিল যে আমরা কিরকম সুষুপ্তি, স্বপ্ন, জাগ্রত বা উল্টো দিক থেকে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি এই অবস্থা। তো তারপরে বলছে আমাদের সুখ দুঃখ সেরকম কিরকম আমাদের কর্মের সঙ্গে যুক্ত হয়ে কিরকম একটা করে দেয়, তার বিষয়টা বলবে। বিষয় আনান আনুকূল্যে, বিষয়সমূহের অনুকূলতায়। তাহলে বিষয়সমূহের অনুকূলতায় আমি যা যা বিষয় দেখছি তারা যদি সেগুলো সব আমি পেয়ে যাই, আমার কাজের জিনিস সব পেয়ে গেলাম, আমার চাওয়া পাওয়ার জিনিস পেয়ে গেলাম, আমি তখন খুব সুখী। তাহলে পেয়ে পরে সুখ, সেটাকে নিয়ে আমি চলেছি, সেটা সুখ। তারপর সেটা হারিয়ে গেল, সঙ্গে সঙ্গে দুঃখ। এটা ঠিক ছোট ছেলের গল্প বলা হয়। ছোট ছেলে আইসক্রিম খেতে চেয়েছে, তাকে আইসক্রিম দেওয়া হয়েছে, সে একটু করে আইসক্রিম খাচ্ছে আর কাঁদছে। বলছে তোমাকে তো আইসক্রিম চেয়েছিলে, তোমাকে তো দিয়ে দিলাম। বলছে আইসক্রিম তো দিয়েছ, কিন্তু এটা খাচ্ছি আর কমে যাচ্ছে যে। এই তাহলে বিষয় অনুকূল্য আমাদের সবসময় একই রকম জিনিস থাকে না, সেটা হারিয়ে যাবে, ধীরে ধীরে যায়। কখনো এই ছোট ছেলের উদাহরণ দিয়ে বলা হলো যে আইসক্রিমটা খেতে খেতে শেষ হয়ে যাবে। তাহলে বিষয়সমূহের অনুকূলতায় আমরা সবাই সুখী হই। বিপর্যয়, প্রতিকূলতা, যখন আমি পেলাম না, চাইছি, অনেক চেষ্টা করছি, পেলাম না, তখন কি হয়? তখন দুঃখী। দুঃখী হবে। সুখম দুঃখম চ, সুখ ও দুঃখ তৎধর্ম, তার সেই অহংকারের ধর্ম। চলনে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সেই যে অহংকার তার ধর্ম হচ্ছে সুখ আর দুঃখ। সদানন্দস্য আত্মন ন, কিন্তু সেটি সদানন্দরূপ যে আত্মার সেটি নয়। সরলার্থ করছেন, বিষয়সমূহ অনুকূল হলে সে সবের থেকে সুখ আসে। এটা সাধারণ অবস্থায়। আমরা সবসময় এরকম ব্যবহারিক জগতে যা দেখি, আমি কোনো ফুল গাছ লাগিয়েছি, ফুল হয়েছে, খুব আনন্দ। ফুল গাছ লাগিয়েছি, কিছুতেই ফুল হচ্ছে না কোনোভাবেই, তখন মনে হলো যেন সমস্ত কর্মটা বৃথা গেল, তখন দুঃখ হলো। তাহলে বিষয়ের অনুকূল হলো, সেসবের থেকে সুখ আসে, তখন অহংকার সুখী হয়। আবার আর কি হচ্ছে? বিষয় প্রতিকূল হলো, যে দুঃখ আসে তাতে অহংকার দুঃখী হয়। তাহলে এখানে অহংকারের সঙ্গে বলছে, অহংকার আমাদের নিজেদের অবস্থান। হ্যাঁ, আমি এত স্কুলের শিক্ষক, ছাত্ররা পড়াশোনা করছে, খুব খুশি, ছাত্ররা খুব দুষ্টিমি করছে, আমি অখুশি হয়ে গেলাম। আমি শিক্ষক, আমার একটা অহংকার আছে, সেই অহংকার যেন ধাক্কা লাগছে। কিরকম না, ছাত্রদের আমি নিয়ন্ত্রণে রাখতে পারছি না, ছাত্রদের পড়াশোনাতে আমি মনোযোগ আনতে পারছি না, এইরকম কষ্ট হচ্ছে। তো এইরকম বিষয় এবার বলছে, কিন্তু এগুলো কোনোটাই আত্মার সঙ্গে যুক্ত নয়। এই সুখ দুঃখ অহংকারের ধর্ম, সদানন্দরূপ আত্মার নয়। কেন বলছে আত্মার নয়? আত্মার কি অবস্থা? সৎ চিত আনন্দ, সেখানে তো দুঃখের স্থান নেই। সেই জন্য যে দুঃখ হয়, সুখ হয়, এই রকম সুখগুলোকে সুখ বলবে না। ওখানে তিনি সদানন্দরূপ, পেয়েও খুশি, না পেয়েও খুশি, এই রকম ব্যাখ্যা করছেন। অহংকার বা আমি, এই রকম বুদ্ধির জন্য কর্মেন্দ্রিয় বা জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে বাইরের জগতের সঙ্গে আমাদের সংযোগ হয়। আমরা বাইরের জগতের সঙ্গে সংযোগ কিভাবে করি? বাইরের জগতের সঙ্গে সংযোগ করার জন্য আমাদের বাহ্য যা ইন্দ্রিয়, অর্থাৎ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, এর সাহায্যে যোগাযোগ করছি। চোখ দিয়ে দেখার চেষ্টা করছি, জিনিসটাকে বোঝার চেষ্টা করছি, হাত দিয়ে অনুভব করছি। অনেক সময় হাত দিয়ে বুঝতে পারি না এটা সত্যিকারের আম না এই প্লাস্টার অফ প্যারিসের তৈরি করা আম, এটা বোঝার চেষ্টা করছি।
অনেক সময় নাকে গন্ধ শেখে চেষ্টা করছি। তাহলে এইসব করে আমরা বাহ্য বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। এই বাহ্য বিষয়ের সঙ্গে যোগ যদি আমাদের মনোমত হয়, আমি যেমন চেয়েছিলাম সেরকম যদি হয়ে যায়, সেই রকম সৃষ্টি করে, তখন আমরা খুব সুখ অনুভব করি। কোথাও বেড়াতে গেলাম, মনে হচ্ছে এই ঠান্ডা পড়েছে, নিশ্চয়ই বরফ পড়বে, গিয়ে দেখছি বরফই পড়েনি, মনটা খুব দুঃখ হয়ে গেল, কারণ আগে থেকে ভেবে নিয়েছিলাম এটা পাবো। তাহলে বোঝাচ্ছে এই আমাদের নিজেদের মনোমতো যখনই কিছু বিষয় না ঘটে তখন আমরা দুঃখ পাই। আমার মনের মতন জিনিস হলে তো সুখ হয়। ঠিক এই সুখের বিপরীত অবস্থা হচ্ছে দুঃখ, বা এইরকম জনিত দুঃখের ঠিক বিপরীত অবস্থা হচ্ছে সুখ। তাহলে বিপরীত অবস্থা হলে আমাদের দুঃখের অনুভব হয়। কিন্তু এই সুখ দুঃখ অহংকারেরই, আত্মার নয়। আমরা যেন কখনো না মনে করি আমার মধ্যে যে আত্মা আছে সেই আত্মারই যেন এই সুখ দুঃখ হচ্ছে। না, আত্মার হচ্ছে না। আত্মা পাশে অবস্থান করে, কিন্তু সমস্ত যা ঘটনা ঘটে সেই অহংকারে। আরে আমি বোধ যে অহংকার সেটাতে রাখছে। দেহের থেকে আত্মা আলাদা। আমাদের দেহের থেকে আত্মা আলাদা বলতে আমাদের এই অন্নময় কোষ থেকে তিনি আলাদা, আমাদের এই মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ এখান থেকে আলাদা। এগুলো সব জন্য কোষ, এদেরই মধ্যে তিনি থাকেন, কিন্তু পাশে থাকেন, সরাসরি যুক্ত হয়ে থাকেন না। কেন থাকেন না, কি করে বুঝবো থাকেন না? যদি সত্যিই থাকতো আত্মাটা ওর সাথে, তাহলে আমার যখন মৃত্যু হলো তখন দেহটা থাকলো, আত্মা কি করে চলে যাবে? দেহের সঙ্গে তো থাকতে পারতো, সেটা তো চলে যায়। এখান থেকে বুঝতে পারি আমাদের দেহটাই থেকে যাবে, অন্নময় কোষ, হাত পা চোখ কান সব থেকে যাবে। খালি সেটা কি নিয়ে যাবে? ও যে একটা স্থূল শরীর, একটা কারণ শরীর, আর একটা সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীরকে সঙ্গে নিয়ে সে চলল ইমপ্রেশন নিয়ে। তার কোনো সুখ নেই, দুঃখ নেই। তাহলে আত্মার সুখ দুঃখ কোনোটাই নেই। তাহলে আত্মা একটা দেহকে ধারণ করে রয়েছে, আবার এই দেহটাকে ছেড়ে দিয়ে চলে যাবে। যখন একটু এই ছোট্ট শিশুর মধ্যে ঢুকে পড়ে, তখন এই শিশু হয়ে আমরা জন্মগ্রহণ করি, মানে ওই জীবাত্মা ওই দেহকে অবলম্বন করে বেশ কিছুদিন এই পৃথিবীতে থাকবে। তারপর এখান থেকে বিদায় নেওয়ার সময় দেহটাকে রেখে দিয়ে তিনি চলে যাবেন। তার কোনো সুখ দুঃখ নেই। তার দেহকেন্দ্রিক যা কিছু সুখ দুঃখ প্রেম প্রীতি ক্রোধ বিদ্বেষ কিছুই আত্মাকে স্পর্শ করে না। এসব দেহের ব্যাপার, অন্তঃকরণের ব্যাপার, অহংকারের ধর্ম। এই দেহের ব্যাপার মানে বলছে কিরকম, হয়তো আমি প্রচন্ড গরম লাগছে, ঠান্ডা জলে স্নান করছি, খুব আনন্দ হচ্ছে, তাহলে দেহের ব্যাপার হয়ে গেল। এই অন্তঃকরণ হচ্ছে মন বুদ্ধি চিত্ত অহংকার। তাহলে মনের মতো একটা গান শুনলাম, খুব সুন্দর, মনের মতো জায়গায় গেলাম, খুব সুন্দর। তারপর একটা অঙ্ক দিয়েছে বা কোনো কিছু বুদ্ধি করে করে করতে পারলো, সলভ করতে পারলো, খুব খুশি। তাহলে এরকম মন বুদ্ধি চিত্ত অহংকার এরকম বিভিন্ন মনেরই অন্তর্গত বা অহংকারের অন্তর্গত এই চারটি বিষয়কে কেন্দ্র করে চলে, যেটা আগের দিন পড়া হয়েছিল। তো তার ব্যাপার এবার হচ্ছে অহংকারের ধর্ম। তাহলে এই অহংকার আসে, আমি বোধ, এই যে অহংকার, সেই অহংকারের ধর্ম হল। কিন্তু আত্মা বলছে নির্লিপ্ত, এসবের থেকে আলাদা। মানে বোঝানোর চেষ্টা করছে আত্মা সেটি নির্লিপ্ত অবস্থায় থাকে, কিন্তু সেটি আছে বলেই এই দেহটি আছে। সেটি না থাকলে এই দেহটা পড়ে থাকবে, জড় হয়ে যাবে, তখন জড় পদার্থ হয়ে যাবে। এইরকম আত্মাটা আছে, সেটি চেতন সত্তারূপে আমাদের মধ্যে অবস্থান করে। এর পরেরটা পড়া হবে 106 নম্বর শ্লোক। আত্মার্থত্বেন হি প্রেয়ান বিষয়ো ন শতপ্রিয়াঃ শত এব হি সর্বেষাং আত্মা প্রিয়তমো যতঃ ততো আত্মা সদানন্দ নাশো দুঃখম কদাচন। কিরকম বলছেন? প্রিয়ান বিষয়, প্রীতিকর। তাহলে আমাদের যা যা প্রীতিকর, এখানে আমরা খেয়াল রাখবো ঠাকুর কিরকম ধরনের বলছেন। ঠাকুর বলছেন আমার বিষয়তে খুব প্রীতি, তখন আমি হচ্ছে বিষয়ে আনন্দ, মানে জাগতিকভাবে। আমার ভজনা করে খুব আনন্দ, ঈশ্বরের ভজন করছি, নাম গুণ কীর্তন করছে, তাহলে প্রীতি হচ্ছে ভজনা করে আনন্দ। তারপরে বলছি
প্রীতি যখন ঈশ্বরের প্রতি এলো, সেটা কোথায় নিয়ে যাবে? না ব্রহ্মানন্দের দিকে নিয়ে যাবে। এই রকম। তাহলে আমার প্রীতি, যেটা আমি পেতে চাই, যেটার সঙ্গে থাকতে চাই, যেটা পেলে আমি খুশি হই, সেই বিষয়ের উপর নির্ভর, সেই বিষয়টা দেখে কোনো মানুষের প্রকৃতি আমরা ভাবতে পারি তিনি এই ধরনের মানুষ। আমরা নিজেরাও ভাবতে পারি আমি এই ধরনের মানুষ। প্রেয়ান বিষয়, প্রীতিকর বিষয়, আত্মর্থত্বে নহি, আত্মার প্রয়োজনে। কি বলছেন? আত্মার প্রয়োজনে। এখানে খুব সুন্দর কথা স্বামীজি বলছেন যে আমার জন্য খাবার না খাবারের জন্য আমি, আমার জন্য জগৎ না জগতের জন্য আমি। তাহলে আমার পরিস্থিতি কিরকম হবে? আমার জন্য খাবার দিয়ে খুব ভালো বোঝা যাবে। আমার জন্য খাবার, খাবারের জন্য আমি নই। কেন না আমি চাইলে খেতে পারি, না চাইলে নাও খেতে পারি। এমন কোনো খাবার এরকম আমার কাছে আসছে না যে আমার খাওয়া, খিদে পাওয়া, খিদে না পাওয়া, ভালো লাগা, মন্দ লাগা, এসব ছেড়ে দিয়ে আমি খাবার দিকে চলে গেলাম। তাহলে খাবারের জন্য আমি হয়ে যাই যদি, তাহলে খাবার আমাকে নিয়ন্ত্রণ করছে। আর আমার যদি আমি আমার জন্য খাবার যদি হয়, তখন আমি কি করব? আমি আমার উপর নির্ভর করে আমি খাবারটা গ্রহণ করব কি করব না। তাহলে একবার ঠিক একই রকম জগৎ আমাকে নিয়ন্ত্রণ করবে না আমি জগৎকে নিয়ন্ত্রণ করব। এখানে বলছেন আমাদের এই আত্মার প্রয়োজন এই জগৎ, এই আত্মার তাহলে এক একটা পরিবেশ গ্রহণ করে তার উন্নতির জন্য। কোন দিকে উন্নতি? না মুক্তি। কখনো না কখনো তাকে মুক্তি লাভ করতেই হবে। তাহলে মুক্তির দিকে বা এরকম বিচারের পথে, মানে জ্ঞানের পথ বা ভক্তির পথ বা কর্মের পথ, যে কোনো পথে এই জগৎ তাকে সাহায্য করবে। তাহলে জগৎটাই আত্মার প্রয়োজন, সেটা বলছেন প্রিয়ম, প্রিয়। তাহলে প্রীতিকর যা কিছু আত্মার্থত্বে নহি, আত্মার প্রয়োজনেই প্রিয়। শত নিজের গুণে নয়, যত যেহেতু আত্মা শত এবহি, আত্মা নিজের প্রভাব স্বভাবেই। তাহলে আত্মার স্বভাবটাই এরকম। সর্বেষাম প্রিয়তম, সকলের প্রিয়তম। আত্মা কেন সকলের প্রিয়তম? বলছে না ওটা তো সৎ চিত আনন্দ, তিনি সৎ স্বরূপ, জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ, তাই জন্য সকলের প্রিয়। কেন না আমরা নিজেরা কখনো কেউ ঠকতে চাই না, এটা দিয়ে বোঝাতে চাই যে আমি মাঝে মাঝে লোককে ঠকাই, এটা হতে পারে, কিন্তু আমি তো ঠকতে চাই না। তাহলে আমাদের প্রত্যেকেরই মধ্যে একটা সৎ জিনিসকে পেতে চেষ্টা করি। যেমন নিশ্চয়ই আমি আম কিনতে গিয়ে পচা আমগুলো কিনবো না। তাহলে বলছে সব জায়গাতেই আমরা কিন্তু সৎটাই পছন্দ করি। কখনো কখনো পেরে উঠি না বিভিন্ন পরিস্থিতিতে, সেটি আলাদা কথা। কিন্তু সর্বেষাম প্রিয়ম, এটি ব্রহ্ম বা সৎ বা চিত জ্ঞান। আমরা কেউ অজ্ঞান থাকতে চাই না, আমরা সব জানতে চাই কেন হলো, কিভাবে হলো। ছোট ছেলেকে দেখলে বোঝা যায়, সে সবসময় জিজ্ঞাসা করবে আচ্ছা এটা কি পাখি। একবার বলা হলো চড়ুই পাখি, আবার সে মনে করবে, মনে ভুলে গেছে হয়তো, এটা কি পাখি, এটা চড়ুই পাখি। তাহলে সবসময় সবকিছু জানার চেষ্টা, এইসব জ্ঞানের চেষ্টা, সেটি আমরা এই ছোটদেরকে দেখেও বুঝতে পারি। তাহলে ছোটরা এই সৎ চিত আনন্দ, এই আনন্দই আমরা পেতে চাই, কেউ দুঃখে পেতে চাই না। সেটাই হচ্ছে আমাদের ব্রহ্মের স্বরূপ। সর্বেষাম প্রিয়তম, সকলের তিনি প্রিয়। তত সেই জন্য আত্মা সদানন্দ, সে বলছেন আত্মা হচ্ছে সদানন্দ স্বরূপ। কিরকম? আত্মা নিত্য আনন্দ স্বরূপ, মানে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সত্য স্বভাব পরমানন্দ অনন্ত অদ্বয়। এতগুলো কথা বলা হয় আত্মা সম্পর্কে। তিনি সৎ স্বরূপ, তিনি চিৎ স্বরূপ মানে জ্ঞান স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। অশ্ব এর কদাচন কখনো দুঃখ ন, দুঃখ হয় না। তাহলে কি বলছেন সরলার্থ? প্রীতিকর বিষয় আত্মার মধ্য দিয়ে অনুভূত হয় বলেই প্রিয় হয়, বিষয়ের নিজের গুণে হয় না। যেহেতু আত্মা নিজের স্বভাবেই সকলের কাছে প্রিয়তম, সেই জন্য আত্মা নিত্যানন্দ স্বরূপ, এর কখনো কোনো দুঃখ নেই। তাহলে আত্মা যেটা প্রীতিকর বিষয় আত্মার মধ্যে দিয়ে অনুভূত হয়। তাহলে আমাদের এই যে আনন্দময় কোষ পড়া হলো শেষে, মানে বলা হয় অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময়। এই আনন্দময় কোষ সেখানে অনুভব হয়। বলছেন প্রিয় বলে এটা হয়।
ব্যাখ্যা করছেন কত বিষয় থেকে আমরা আনন্দ পাই। সে আনন্দ কি বিষয়ের গুণে পাই? তা নয়। একটা খুব সুন্দর উদাহরণ আমরা সবসময় দিয়ে থাকি। একটা ছোট ছেলেকে আমরা একটা চকলেট দিলাম, খুব বেজায় আনন্দ পেল বাচ্চাটা। আচ্ছা, আনন্দটা কোথায় ছিল? ওই চকলেটের মধ্যে ছিল, না আমার মধ্যে ছিল, না শিশুর মধ্যে ছিল? পরে দেখা যাবে সমস্ত ঘটনাকে কেন্দ্র করে ওই চকলেটের মধ্যে দিয়ে তার প্রতি যেন আমি ভালোবাসাটা দেখানোর চেষ্টা করছি, আর সে ওই ভালোবাসাটা বুঝতে পারছে ওই চকলেটটা পেয়ে। তাহলে পুরো বিষয়টা নিয়ে আনন্দ হলো। তাহলে চকলেটে আনন্দ নেই, তাহলে পুরো বিষয়টাতে আনন্দ। তখন শেষে বোঝা যাবে এই দেওয়ার জন্য আনন্দ। আমি কিছু দেওয়ার চেষ্টা করছি, আনন্দ দেওয়ার চেষ্টা করছি, একটা যেন উপায় নিলাম চকলেট। ঠিক সেই রকম এই জন্য বলা হয় এই আনন্দ সে কি আনন্দের বিষয় সেটি বলা হবে, তা নয় আমার মধ্যে যে আনন্দ স্বরূপ আত্মা আছে তার আনন্দ স্পর্শেই বিষয় প্রীতিকর ও প্রিয় হয়। এটা আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি। স্বামীজি নিবেদিতা ভারতবর্ষের দিকে আসছেন বিদেশ থেকে। স্বামীজি বলছেন, এই যে সুন্দর মেশিনা দ্বীপ আছে, এই দেখো মেশিনা, সেই মেশিনা বীজকে দেখো, এই মেশিনা বীজকে, বীজের সৌন্দর্য আমি তাকে দিচ্ছি। তখন কি করে হচ্ছে না, আমরা আমাদের চোখ দিয়ে তার সৌন্দর্যকে খুঁজে পেয়েছি। এই তাহলে পদার্থ পদার্থই থাকে, আমরা আমাদের চোখ দিয়ে দেখার চেষ্টা করি। সেই জন্য আমাদের অনেক সময় বলা হয় যার যে ইষ্ট সেই ইষ্ট মূর্তি দেখেই তার মধ্যে একটা উদ্দীপন আসে। তাহলে যার যে ইষ্ট হবে, ইষ্টকে দেখলে বা তার যে উদ্দীপন হলো, তাহলে মূর্তিতে তাকে উদ্দীপন ঘটাতে পারে। সেটা কোথায় ছিল না, আমাদের মধ্যেই সেটি ছিল, সেটি তাকে দেখে জাগরিত হলো। তাহলে তার আনন্দ স্পর্শেই প্রত্যেকটা বিষয় প্রীতিকর ও প্রিয় হয়। এবার বলছেন, আত্মার্থত্বেন হি প্রেয়ান বিষয় ন শত প্রিয়। প্রীতিকর বিষয়গুলি আনন্দরূপ আত্মার মধ্যে দিয়ে অনুভবে আসে বলেই প্রিয় হয়। তাহলে বোঝানোর চেষ্টা করছে ওই আনন্দরূপ আত্মার মধ্যে দিয়ে আসছেন। এটা যখন আমাদের এই আনন্দময় কোষ পড়া হবে তখন আরো ভালো বোঝা যাবে এই বিষয়ের নিজের গুণে নয়। এবার বৃহদারণ্যক উপনিষদ থেকে বলছেন, যাজ্ঞবল্ক্য মৈত্রীকে বলছেন কিরকম, সেখানে বলবেন এই যে স্বামী স্ত্রী পুত্র, এই যে একজন আরেকজনকে এত ভালোবাসে, কেন ভালোবাসে না তার মধ্যে আত্মা আছে বলেই ভালোবাসে। যদি আত্মা না থাকে তাহলে ভালোবাসতে পারবে না। কিরকম, একজন হয়তো তার খুব প্রিয় একজনকে খুব ভালোবাসে, কিন্তু তার মৃত্যু হলো, মৃতদেহটাকে কি ভালোবাসবে না, কিছুক্ষণ আঁকড়ে রাখবে ঠিকই, কিন্তু পরে বুঝতে পারবে যে না, ওই আত্মাটি চলে গেছে, দেহটাকে রেখে চলে গেছে। আমাদের বলা হয় তিনি দেহটাকে ত্যাগ করে দিয়েছেন। ওই তাঁর দেহ ত্যাগ হয়েছে মানে তিনি দেহটাকে ত্যাগ করে দিয়েছেন। ঠিক সেরকম এখানে বলছেন, নবা অরে সর্বস্ব কামায় সর্বম প্রিয়ম ভবতি আত্মনস্তু কামায় সর্বম প্রিয়ম ভবতি। বৃহদারণ্যক উপনিষদ থেকে বলছেন যে যাজ্ঞবল্ক্য মৈত্রীকে বলছেন আত্মার প্রীতি সাধনের জন্য সর্ববস্তু প্রিয় হয়, বস্তুর গুণে নয়। তাহলে আত্মা আছে সেটা বোঝাতে চাইছেন, সেটির জন্যই প্রিয়। আমাদের সকলের অভিজ্ঞতাও তাই, যা কিছু আত্মার তৃপ্তি সাধন করে সেই সব আমাদের প্রিয় বস্তু হয়। এরকম কেন হয় প্রশ্ন করছেন, এরকম কেন হয়? কারণ শত এব হি সর্বেষাম আত্মা প্রিয়তম। তাহলে নিজের স্বভাবেই আত্মা সকলের প্রিয়তম। আবার বৃহদারণ্যক উপনিষদ থেকে বলছেন, তদেতৎ প্রেয় পুত্রাৎ প্রেয় বিত্বাৎ প্রেয়ন্নস্মাৎ সর্বস্মাৎ অন্তরতরম যদয়মাত্মা। তবে এই আত্মা পুত্রের থেকেও প্রিয়, বৃত্তের থেকেও প্রিয়, অন্য সব কিছুর থেকে প্রিয়। কারণ এই আত্মা সমস্ত কিছুর থেকে অন্তরতম। আমার অন্তরতম এই আত্মা সৎ চিৎ আনন্দ স্বরূপ। তাহলে আত্মার স্বরূপ কি বলা হচ্ছে, তিনি সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ। আর এই জগৎটা কি না, সেটি নাম আর রূপ নিয়ে নিজেকে প্রকাশ করছে। যিনি আমার সত্তা, আমার জ্ঞান, আমার আনন্দ,
তিনি তো আমার প্রিয়তম হবেনই, কারণ তিনি ছাড়া আমি তো নেই। তাহলে তিনি যদি না থাকেন, তাহলে আমার যেটাকে আমি বলছি সেটাকে আমি বলতে পারবো? আমার দেহ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কোনোটাই তো নেই। তিনি আছেন, তাই আমি আছি। যা আমাদের প্রিয় তাই আনন্দের উদ্রেক করে। তাই বলছেন, তত আত্মা সদানন্দ ন অশ্ব দুঃখম কদাচন। তাই জন্যে আত্মা নিত্যানন্দ স্বরূপ, এর কখনো দুঃখ হয় না। তার মানে কি আমাদের দুঃখের অনুভূতির পিছনে আত্মা নেই? না, তা নয়। আত্মা, আমাদের দুঃখের পিছনেও আত্মা আছেন, আমাদের সুখের পিছনেও আত্মা আছেন, সমস্ত অনুভূতির পিছনেই তিনি আছেন। কি রকম থাকেন? না, তিনি দ্রষ্টা স্বরূপ, সাক্ষী স্বরূপ থাকেন। তো এই বিষয় হচ্ছে কিরকম সাক্ষী স্বরূপ? না, সব অনুভূতির পিছনেই তিনি আছেন দ্রষ্টারূপ। এই দ্রষ্টারূপ কি করে বুঝতে পারি? না, আমরা জাগ্রত অবস্থায় বুঝতে পারি, হ্যাঁ আমি করছি, এসব করছি। স্বপ্ন অবস্থাও না হয় অন্তঃকরণ করছে, মন, বুদ্ধি এসব দিয়ে। বুদ্ধি যখন কাজ করে না, মনের রচনা তখন চলতে থাকে। তারপর গভীর ঘুম, সেটাকে সুষুপ্তি বলছে। তারপর ঘুম থেকে উঠলাম, তখন আমি বলছি খুব সুন্দর ঘুমিয়েছি। তাহলে কেউ একজন ছিল যে বলতে পারলো, যে সেই সময় দেখছিল যে আমি কি করছিলাম, তাই জন্য সে উঠে বলতে পারলো যে খুব সুন্দর ঘুমিয়েছি। তাহলে এটা হচ্ছে তিনি বলে দিতে পারেন। সেই জন্য তিনি হচ্ছেন এই সাক্ষী স্বরূপ হয়ে থাকেন, হচ্ছে দ্রষ্টা। কিন্তু আত্মা স্বরূপ হচ্ছে আনন্দ, নিরবচ্ছিন্ন আনন্দ। তাহলে আত্মা স্বরূপ কিরকম হবে? বলছে আত্মা স্বরূপ হচ্ছে যেটা নিরবচ্ছিন্ন আনন্দ, সেখানে দুঃখ নেই। দুঃখটা কোত্থেকে এলো? না, ওই আত্মা সেটি ত্রিগুণাত্মিকা শক্তি, মায়া, সত্য, রজতম, তার প্রভাবে প্রভাবিত হলো। সেই প্রভাবের ফলে তার চাওয়া পাওয়া, এই অ্যাকশন রিয়াকশন সব পাল্টে গিয়ে সে যেন আনন্দটাকে আর খুঁজে পাচ্ছে না। কখনো দুঃখ, কখনো আনন্দ, সব পাচ্ছিল। কিন্তু আমাদের যে অন্তঃস্থলে যে আত্মা রয়েছে, সেটা কোনোটার সঙ্গে যুক্ত নয়, কিন্তু তিনি আনন্দের সঙ্গে যুক্ত। কেন? না, সেই আনন্দেই তিনি অবস্থান করেন। তার অবস্থানটা যে আমাদের স্বরূপত, আমরা কিরকম? না, আমরা সত্যিকার স্বরূপত চৈতন্য স্বরূপ আত্মা, জীবাত্মা। তো জীবাত্মার সংজ্ঞায় কি বলছে? তিনি কিরকম হবে? নিত্য। নিত্য তিনি ছিলেন। তাহলে আমি তো এই দেহটা তো পেলাম, সেটা কি করে নিত্য? না, কবে শুরু হয়েছে বোঝা যাচ্ছে না, কিন্তু এর শেষ আছে। কখন শেষ হবে? না, যখন ভগবান লাভ করবে বা চৈতন্য জ্ঞান হবে বা ব্রহ্ম লাভ করবে, তখন এই জন্ম মৃত্যুর চক্রটা থেমে যাবে। কিন্তু তার আগে পর্যন্ত কবে যে শুরু হয়েছে সেটাও আমরা কেউ নিজেরা জানি না, জানতে পারি না। কিন্তু ওই আনন্দটা চলছে, ওই আনন্দ পাওয়ার জন্যই আমরা সব কিছু করি। মানে আমরা আনন্দকে পেতে চাইছি। এবার কে কিরকম ভাবে আনন্দ পাবে? না, নির্ভর করবে তার আনন্দটা সত্য রজতম গুণের প্রভাব যেরকম থাকবে। তো বলছেন আত্মাকে দুঃখ কখনো সেটা স্পর্শ করতে পারে না। বা আত্মা, এই আমরা বলি আমরা সব বদ্ধ, আমরা তো বদ্ধ হয়ে রয়েছি, কিন্তু আত্মা কি বদ্ধ হয়ে রয়েছে? না, আত্মা বদ্ধ হয়ে নেই। আত্মা এখন এই শরীর অবলম্বন করে রয়েছে। যখন সেই পূর্ণ জ্ঞান লাভ করবে তখন তিনি মুক্ত হয়ে যাবেন। কিন্তু আত্মা বদ্ধ হলে মুক্ত হবে কি করে? মুক্ত যদি থাকে তাহলে বদ্ধ হলো কি করে? তাহলে আমরা স্বরূপত যদি আত্মাই হয়ে থাকি, তাহলে তার বদ্ধ হওয়ার কি আছে? না, ওই ধারণা। এই ধারণার জন্য স্বামীজি একটা গল্প বলেছেন, ঠাকুরও গল্প বলেছেন, হরিনামের সিংহটি। ওই ভেড়ার পালের মধ্যে তার জন্ম হয়েছিল, সেও এরকম ঘাস খেয়ে চলেছিল। তারপর একটা সিংহ দেখলো, ও একটা তো সিংহ, এটা ঘাস খাচ্ছে, তাকে ধরে নিয়ে গেল। নিয়ে গিয়ে কুয়োর কাছে নিয়ে গেল, যে দেখ আমিও সিংহ, তুইও সিংহ। এইরকম। তো এই বিষয়টা কখন হয়? না, যখন আমাদের ওই আত্মকৃপা, জানার ইচ্ছে, শাস্ত্র কৃপা, গুরু কৃপা, ঈশ্বরের কৃপা সবগুলো মিললে পারে, তখন আমরা নিজেরাই বুঝতে পারবো যে আমরা আত্মস্বরূপ। এইরকম ভাবে বলছেন। তাহলে আত্মা কিরকম হলো? না, সেখানে কোনো দুঃখ নেই, সেখানে আনন্দই আছে। কিন্তু আমাদের এই সুখ দুঃখ বোধ হয়। এই বোধের কারণ হচ্ছে আমরা যে যে অবস্থায় থাকি। এরপরে বলছেন ইয়াত সুষুপ্ত নির্বিষয়
আত্মানন্দনুভূয়তে শ্রুতি প্রক্ষমৈতিহ্যম অনুমানম চ জাগ্রতি। ইয়ৎ, যে কারণে আত্মা সদানন্দ বলে, তার কারণটা কিরকম হচ্ছে? সুষুপ্ত, গাঢ় নিদ্রায়। এই গাঢ় নিদ্রায় কি হয়? গাঢ় নিদ্রার আগে যখন ঘুমাতে গেছি, স্বপ্ন দেখছি, তখন হাত পা কান এগুলো সব যেন ঘুমিয়ে পড়েছে, কাজ করছে না। তারপরে এই অন্তঃকরণ দিয়ে বিভিন্ন রকম সে স্বপ্ন চাইলেও দেখতে পারে, নাও পারে, সেটি আলাদা ব্যাপার, কিন্তু স্বপ্নের একটা অবস্থা চলতে থাকে, তখনও গভীর ঘুমটা আসেনি। তারপরে গভীর ঘুম, তখন তার সমস্ত কষ্ট দুঃখ সেসবগুলো আর মনে নেই, চলে যাবে সব, নির্বিষয়, বিষয় শূন্য। বলছেন এমনও ঘুম হতে পারে, হয়তো মশা কামড়াচ্ছে, কানে গুনগুন করছে, তাও সে তখন একদম গভীর ঘুমিয়ে আচ্ছন্ন। এমন কি এরকমও হয়, বিছানা ধরে সরিয়ে দিলেও মানুষ বুঝতে পারে না। তা বলছেন আত্মানন্দ, এই আত্মানন্দ অনুভূয়াতে, অনুভূত হয়। আত্মার আনন্দ স্বস্বরূপত্বের প্রমাণ রূপে শ্রুতি প্রত্যক্ষম ঐতিহ্যম অনুমানম। শ্রুতি, প্রত্যক্ষ, ঐতিহ্য, অনুমান, এই চার প্রমাণ। তাহলে শ্রুতি প্রমাণ, প্রত্যক্ষ প্রমাণ, ঐতিহ্য প্রমাণ, অনুমান প্রমাণ, এই চার প্রমাণ চ জাগ্রতি, জাগ্রত হয়ে আছে। সরলার্থ করছে, আত্মা সদানন্দ বলে মানুষ গভীর নিদ্রায় বিষয় শূন্য আনন্দ অনুভব করে। গভীর নিদ্রায় কি করে বিষয় পাবে? কি করে না, তা তো চোখের বিষয় দেখা সেটা নেই, কানের বিষয় শোনা সেটাও নেই, তাহলে এগুলো সব তো বিষয়গুলো সব চলে গেছে, বিষয়টা শূন্য হয়ে গেছে। তখন সে সমস্ত এই আমাদেরকে, আমাদের মনটাকে এরকম এইদিক ওইদিক সেই দিক নিয়ে যেতে পারতো, সেটা নিয়ে যেতে পারছে না। ওই জন্য বলা হয়, খুব ভালো ঘুম হলে পরের দিন আমার শরীর মন তরতাজা হয়ে গেছে, আমি নতুন করে কাজ করব। এটাকে আবার বলা হয়, কোনো কোনো শাস্ত্রে বলে এগুলো সম্বন্ধে খণ্ড জন্ম। যেন এই সুষুপ্তি অবস্থায় আমরা পরমাত্মার সঙ্গে মিলন হলো, তারপর আমরা পুরো এনার্জি পেয়ে গেলাম, তারপর ফিরে এলাম। এই যে ফিরে এসে আবার জীবনযাপন করছে, সেটা খণ্ড জন্মও বলা হয়। আত্মা যে আনন্দ স্বরূপ, সেই বিষয়ে চার প্রমাণ শ্রুতি, প্রত্যক্ষ, ঐতিহ্য ও অনুমান সদা জাগরুক। ওই চারটের কথা বলবে। বলছেন আত্মা যে সদানন্দ, সেটা বোঝা যায় আমাদের সুষুপ্তির সময়ের সুখের অনুভব থেকে। গভীর ঘুম হয়েছে, স্বপ্ন নেই, ইন্দ্রিয়গুলো কাজ করছে না, মনও ঘুমিয়ে পড়েছে। তারপর জেগে উঠে ভাবছি, আহ কি আরাম হয়েছে, এত ভালো ঘুমিয়েছি, শরীর মন সব যেন জুড়িয়ে গেছে। আমরা দেখি বিভিন্ন কারণে মানুষ যখন খুব কষ্ট পায়, তখন ডাক্তাররা বলে একটু ঘুম পাড়িয়ে দিতে হবে, তাহলে কষ্টটা কমে যাবে। তারা হয়তো ঘুমের ব্যবস্থা কিছু করে দেন, তারপর সেই ঘুমের পরে আবার যেন ওই রুগী অনেকটা সুস্থ বোধ করে। এই অনুভব কেন হয়? বলছেন কারণ সুষুপ্তির সময় আমরা আত্মায় অবস্থান করি। তখন তাহলে কোথায় অবস্থান করছে? আত্মায়। তাহলে একটা একটা ছেড়ে দিলে কোথায় থাকবে? আমরা প্রথমে কি ছেড়ে দিলাম? জাগ্রত অবস্থায় এই জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় চলে গেল, তারপরে স্বপ্ন অবস্থায় এটি চলে গিয়ে কোনটা থাকলো না, কেবলমাত্র থাকলো চিত্ত, অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার, সেটাও ঘুমিয়ে গেল। তাহলে তখন কোথায় থাকবে না, সবে সে আত্মায় অবস্থান করবে। সেটাই বলছেন, কারণ সুষুপ্তির সময় আমরা আত্মায় অবস্থান করি, তবে অজ্ঞান থাকে বলে সেটা জানতে পারি না। তাহলে এটা কখন জানতে পারে? আমরা আত্মাতেই অবস্থান করি, অথচ সুষুপ্তির মতো, অর্থাৎ আমি জাগ্রত অবস্থায় আছি, চোখ দিয়ে দেখবো না, কান দিয়ে শুনবো না, কিচ্ছু করছি না, হ্যাঁ, চুপচাপ বসে আছি গভীর ভাবে, তখন আমি ওটাকে বলছি ধ্যান। ঠাকুরের যেমন হতো তো রকম ধ্যানের অবস্থায়, তখন এই অজ্ঞান থাকে বলে সেটা জানতে পারি না, তাহলে জ্ঞান থাকে বলে তখন জানতে পারে। এই সুষুপ্তিতেই পাল্টে গিয়ে হয়ে যাবে তখন ধ্যান। তাই বলছেন সুষুপ্ত নির্বিষয় আত্মানন্দ অনুভূয়াতে। সুষুপ্তিতে বিষয়হীন আত্মানন্দের অনুভব হয়। তারপর বলছেন আত্মা যে আনন্দ স্বরূপ, তার চার রকমের প্রমাণ। তো চারটে প্রমাণ দেবে। কি কি প্রমাণ দেবে? শ্রুতি, প্রত্যক্ষম, ঐতিহ্যম, অনুমানম চ জাগ্রতি। তো চার রকমের প্রমাণ দিয়ে বোঝানোর চেষ্টা করবে এটা প্রমাণ। শ্রুতি,
প্রত্যক্ষ, ঐতিহ্য ও অনুমান, এই চার প্রমাণ জাগরিক হয়ে আছে। শ্রুতি কি বলছেন? শ্রুতিতে বারবার করে বলছেন আত্মা বা ব্রহ্ম সেটি হচ্ছে আনন্দ স্বরূপ। আনন্দ ব্রহ্মেতি, তৈত্তির উপনিষদ বলছেন আনন্দ ব্রহ্মেতি, আনন্দই ব্রহ্ম। এটা শ্রুতি বলে দিলেন, আনন্দ মানেই ব্রহ্ম। আবার বলছেন অয়ম আত্মা ব্রহ্ম, আত্মাই ব্রহ্ম। তাহলে এটা দুটো জায়গাতে বলছেন। আবার বলছেন অশ্ব এষ পরম আনন্দ, মানে অশ্ব এষ মানে এই যে ব্রহ্ম সেটাই হচ্ছে পরম আনন্দের অবস্থা। এই ব্রহ্ম জীবের পরম আনন্দের অবস্থা। তাহলে এখান থেকে কি বলছেন, এই শ্রুতি কি কি বলে দিল। আর সুষুপ্তির সময় যে আনন্দ হয় তা আত্মার সম্বন্ধে প্রত্যক্ষ প্রমাণ। ইন্দ্রিয় এর প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছেন। তাহলে শ্রুতি হয়ে গেল, এবার প্রত্যক্ষ। কিরকম প্রত্যক্ষ বলবে? ইন্দ্রিয় ও মন সুষুপ্তিতে কাজ করে না। ইন্দ্রিয়তে কি কাজ করছে না? চোখ দেখছে না, গভীর ঘুম, চোখ দেখছে না, কান শুনছে না, অনেক ডাকাডাকি করছে, উঠতে পারছে না, মানে তখন সেগুলো সব ঘুমিয়ে গেছে। তাহলে মন সেও আর চিন্তা করছে না, স্বপ্নও দেখতে পাচ্ছে না, এত গভীর ঘুম হয়ে গেছে। তাহলে তখন সেখানে কোনোটাই কাজ করে না। তাহলে কাজেই বাইরের বিষয়ের সঙ্গে আমার কোনো সংযোগ থাকে না। আবার বাইরের জগতে স্মৃতিও তখন কাজ করে না। কেন বলছেন কাজ করে না? কারণ গভীর ঘুমের অবস্থা আমি বলতেই পারি না আমি কি করছিলাম, কোথায় ছিলাম, কি ভাবছিলাম না। খালি এটুকু বলতে পারি গভীর ঘুমিয়েছিলাম, কারণ মন বুদ্ধি তখন সব নিষ্ক্রিয়। তাহলে কিসের জন্য সুষুপ্তির সময় এত পরিতৃপ্তি হয়? তাহলে ভালো ঘুম হলে এত আনন্দ হওয়ার কারণ কি? ভালো যখন ঘুম হচ্ছে তখন এগুলো কাজ করছে না। তাহলে ভালো ঘুম হচ্ছে, আনন্দ কেন হলো? তখন যে না, আনন্দ স্বরূপ আত্মা সান্নিধ্যের জন্য। তাহলে আনন্দের সান্নিধ্যে ছিল বলে সে আনন্দ পেয়েছে। এটি হচ্ছে আনন্দরূপ, আনন্দ স্বরূপ আত্মা সান্নিধ্যের জন্য। তাহলে বলছেন শ্রুতি বিভিন্ন উপনিষদ থেকে বলল, প্রত্যক্ষ বলছে যখন এই মন বুদ্ধি, এই ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় কাজ করছে না, ঘুমিয়ে পড়েছি, কিছু মনেও রাখতে পারছে না, কিন্তু ঘুমের পরে সে বলল আমি খুব আনন্দে ছিলাম, খুব ভালো ঘুম হয়েছে, ভীষণ তৃপ্তি, মুখটা একদম হাসি হয়েছে। তখন বলছেন আনন্দ নিশ্চয়ই ও আনন্দ স্বরূপ আত্মার সংস্পর্শে ছিল। এই অভিজ্ঞতাই হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। তাহলে প্রত্যক্ষ প্রমাণ দিয়ে দিল। তাহলে শ্রুতি বলছেন, শ্রুতির প্রমাণ হলো, প্রত্যক্ষ প্রমাণ হলো। এছাড়া ব্রহ্মজ্ঞ ব্যক্তিরা যাদের অপরোক্ষ অনুভূতি হয়েছে, তাহলে যারা ব্রহ্মজ্ঞ ব্যক্তি, অপরোক্ষ অনুভূতি হয়েছে মানে বিভিন্ন অবতারের সন্তানগণ, মহাপুরুষ বা সেই রকম সেরকম সৌভাগ্যবান যাদের এরকম ধ্যান সমাধি হয়েছে, তারা বলতে পারেন। তারা কিরকম বলছেন? তারা চিরকাল বলে এসেছেন যে আত্মা আনন্দ স্বরূপ। তাহলে এটা কি বলছেন? ঐতিহ্য। তাহলে আমাদের পরম্পরায় যারা এরকম জ্ঞান লাভ করেছেন তারা বলছেন আত্মা আনন্দ স্বরূপ। তাহলে তিনটে অবস্থা হলো, শ্রুতি উপনিষদ থেকে বলে দিল, তারপরে আমরা প্রত্যক্ষ, আমরা নিজেরাই প্রত্যেকেই বুঝতে পারছি যেটা, সেটি হয়ে গেল। তারপর বলছেন আমাদের মহাপুরুষরা যারা ওই জ্ঞান লাভ করেছেন, যাদের ধ্যান সমাধি হয়েছে, তারাও বলছেন যে আত্মাটা আনন্দ স্বরূপ। এবার বলছেন, এবার কোনটা? অনুমান। তাদের নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে তারা এরকম বলেছেন, তাদের কথা আত্মার সদানন্দ স্বরূপের ঐতিহ্য প্রমাণ হয়ে গেল। এবার আমরাও দেখি যে আত্মা আমাদের সবচেয়ে প্রিয়, নিজের থেকে বেশি প্রিয় আমাদের আর কিছু নেই। এবার বলছেন আত্মাটা আমাদেরও খুব প্রিয়, আমরা সব থেকে বেশি কাকে ভালোবাসি? না, সব থেকে বেশি ভালোবাসি নিজেকে। কিরকম? না, এই শরীরটাকে বাঁচিয়ে রাখতে হবে, এর মধ্যে সেই আত্মাটা আছে, আমরা খাওয়া দাওয়া, স্নান, তখন অনেক সময় না, আত্মাকে কষ্ট দিয়ে লাভ নেই, খিদে পেয়েছে খেয়ে নাও, এরকম বাড়িতে অনেক সময় বলে। রাগ করো, কিন্তু খাওয়ার উপরে রাগ করতে নেই, শরীরটাকে রাখতে হবে, এই শরীর দিয়েই তো সব কিছু হবে, শরীরও মার্তম খলু ধর্ম সাধনম, এত কিছু করে বোঝায়। তারপরে বলছেন যা আনন্দ দেয় তাই আমাদের প্রিয় বলে মনে হয়। তাহলে সব থেকে কিরকম প্রিয় বলে মনে হবে? মানে অন্নময় কোষের প্রথমেই মনে হবে খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, এটা দিয়ে প্রিয় হবে। তারপর যার এই অন্নময় কোষের ঊর্ধ্বে গেছে মনোময়ের দিকে, প্রাণময়ের দিকে, সে ভীষণ কর্ম করে আনন্দ পাবে, বিভিন্ন
নতুন নতুন আবিষ্কার, নতুন কর্ম করে আনন্দ পাবে। মনোময় কোষে কি হবে না, মনের জিনিস, গান, তারপর বেড়াতে গেল, প্রাকৃতিক সৌন্দর্য, ঈশ্বরের রূপ বর্ণনা করে তার সান্নিধ্যে থেকে, এটা হচ্ছে ভাবুক মানুষ মনের দিক থেকে। এবার ওই বুদ্ধিমান মানুষ, বিবেক বিচারবান, সেরকম একটা হবে। আর জাগতিক দিক দিয়ে গেলে সায়েন্টিস্ট, ম্যাথমেটিশিয়ান, এদের কথা ভাবতে পারি, তারা ওইসব করে আনন্দ পাবে। তাহলে আমাদের এই কিসের জন্য এটা হচ্ছে, যত এই হায়ারের দিকে যাব, মানে অন্নময় কোষ, তারপর প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, তারপর আনন্দময় কোষের দিকে যাওয়ার সময় পরিষ্কার বুঝতে পারবো যা আনন্দ দেয় তাই আমাদের প্রিয় বলে মনে হয়। যা আনন্দ দেয়, তাহলে প্রত্যেককে সব জিনিস আনন্দ দেয় না। ছোট ছেলেকে একটা খেলনা দিলে সে যা আনন্দ পাবে, আর একটা আমাদের বড় হয়ে গেছি যখন, তখন কি ওই খেলনা পেলে আনন্দ পাবো না। তাই আমাদের প্রিয় বলে মনে হয়। এর থেকে অনুমান, আত্মা আমাদের এত প্রিয়, আনন্দ স্বরূপ বলে। তাহলে মনের মতো জিনিস পেলে আমরা যে আনন্দ পাই, কারণ সেই লেভেলে আমার তখন মনটা আছে। তাহলে আমাদের কোন অবস্থায় আমরা আছি সেটা দেখে বোঝা যাবে আমাদের আনন্দটি কোথায়। তাহলে এরকম ভাবে আমরা আনন্দের স্বরূপটা বুঝতে পারি আর আমাদের অবস্থানটাও বুঝতে পারি। তিনটে অবস্থা, একটা হচ্ছে আমরা এই জাগ্রত অবস্থায় যা কিছু কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় স্ট্রং কাজ করছে, ঠিক আছে, এটা জাগ্রত অবস্থা। যখন আমি ঘুমাচ্ছি তখন কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় কিন্তু কাজ করছে না, কিন্তু আমি দুঃস্বপ্ন দেখছি, বা আমি মনে করছি বাঘ আমার পিছনে পড়ে গেছে, আমাকে দৌড়াতে হচ্ছে, তখন হাঁপিয়ে গেলাম, তাই তো। বলছে এটা কেন হচ্ছে না, ওই অন্তঃকরণ মানে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, বুদ্ধি তো তখন কাজ করছে না। বুদ্ধি যদি কাজ করতো তখন বলতেই পারতো যে আরে তুমি তো বিছানায় শুয়ে আছো, তুমি কেন বাঘ এসে গেছে ভাবছো। বুদ্ধিটা কাজ করছে না, মন তাকে মানে নিয়ে চলে যায়। মনটা এখানে খুব স্ট্রং হয়ে যায়, মনটাই নিয়ে চলে বলে বুদ্ধিটা কাজ করে না। কিন্তু তখন সে দেখা যাবে সে খুব হাঁপাচ্ছে, হাঁসফাঁস করছে, কিন্তু সেটা সুষুপ্তি অবস্থা নয়। সুষুপ্তি অবস্থায় ওই মনটাও কাজ করবে না, বুদ্ধিটা তো কাজ করছে না, মনটাও কাজ করছে না, যে কারণে ওরা সবাই তখন ওরা উইথড্র করে দিচ্ছে। কিন্তু বলছেন কেউ একজন আমাকে অবজার্ভ করেছিল, যে ঘুম থেকে ওঠার পরেই বলে দিল খুব তুমি সুন্দর ঘুমিয়েছ, এবং আমরা নিজেরাই বুঝতে পারছি আমি খুব ফ্রেশ হয়ে গেলাম, আমি এবার নতুন করে কাজ করতে পারবো। অনেক সময় না একটু টায়ার্ড হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই, আবার কাজ করব। ওই যে নতুন সূর্য, প্রতিদিন সূর্য উঠছে একই সূর্য, কিন্তু নতুন সূর্য বলছি, ঠিক একই রকম ওটা আমার জন্য রিফ্রেশ হয়ে গেলাম। এই জন্য বলছেন আমরা ওই আনন্দ থেকে এলাম। ওইটাকেই বলছে আমরা যেন ওই পরমাত্মার সঙ্গে মিলন হলো, আবার আমরা ফিরে এলাম, কিন্তু আমরা জানতে পারি না। কেন জানতে পারি না? না, আমরা ওই অজ্ঞানে রয়েছি। ঠাকুরের একটা খুব সুন্দর উদাহরণ আছে, বলছেন গঙ্গায় স্নান করতে নেমেছে, সব পাপ পাখিগুলো গাছে বসে রয়েছে, যেই গঙ্গা স্নান থেকে উপরে উঠে যাওয়া পাপ পাখিগুলো নেমে এসেছে। এটা ঠিক এই রকমই, জাগ্রত অবস্থা থেকে স্বপ্ন হয়ে সুষুপ্তি, সেখানে আমার কোনো ইন্দ্রিয় কিছু কাজ করলো না। কিন্তু যখন আমি ফিরে এলাম, সঙ্গে সঙ্গে আগে যেটা যা করে গেছি পেন্ডিং, সব মনে চলে এলো, কিন্তু একটা কিছুক্ষণ ফেজ আমি অফ হয়ে গেলাম। অনেক সময় দেখবেন যারা হঠাৎ করে আনকনসাস হয়ে যায়, তারা পরে বলে আমি ওই সময়টা না জানতেই পারিনি আমি কি করেছিলাম, কেন যে পড়ে গেলাম, কি হলো, কিছু মনে নেই। ওই একটা ফেজ, কিছু মনে নেই বলছে। কিন্তু যারা ওই জ্ঞান হয়ে যায় তারা মনে করতে পারে। এর পরের দিকে দেখাবে যে যদি এটা আমার সজ্ঞানে হয়, আমি জ্ঞানত করি, যেখান থেকে সমাধি বলা হয়, সেখান থেকে ফিরে এলে সাধারণ মানুষ মহাপুরুষ হয়ে যায়। কারণ তিনি ওই অনন্ত জ্ঞানের স্পর্শ করেছেন, ওই সৎ চিৎ আনন্দ, সেখানে সৎ মানে এক্সিস্টেন্স, নলেজ, ব্লিস মানে ব্রহ্মের সঙ্গে যে সৎ, তার সঙ্গে মার্জ হয়ে যায় বলে ফিরে এসে তিনি জ্ঞানী হয়ে যান। ওই সকল মহাপুরুষই এরকম জ্ঞানী হয়ে যান। সেই জ্ঞানটা প্রত্যেকেরই সমান, প্রত্যেকেরই অন্য অন্য ভাষায় কথা বলেছেন। ঠাকুর সেই জন্য বলছেন সব শেয়ালের এক রাগ। বুঝতে পেরেছেন? সবাই ওই জ্ঞানটা লাভ করেছেন। হ্যাঁ, তাহলে সকলে ভালো থাকবেন, আবার পরের দিন পড়া হবে।